এই সন্তানের উপরে বাপ মার বরদোয়া লাগছে। ওই সন্তান বলতে বাধ্য হইছে আমি কেন মরি না, মরার আগে বলতে বাধ্য আমি কেন মরি না, আমি মরলেই ভালো হয়, এত কষ্ট আমার আর সহ্য হয় না। বিতর্কতভাবে এমন রোগ আল্লাহ পাক দিয়া দেয়, ওই সন্তান বলতে বাধ্য হয় আমি কেন মরি না, এত রোগ আমার সহ্য হয় না, আমি মরলে ভালো হয়। তাই সাবধান যুবক ভাই, কোনো পরনারীর জন্য 10 মাস 10 দিন যেই মা তোরে গর্ভে রাখছে, ওই মার কলিজার ভিতরে তুমি 4,500 উপরে লাথি মারছো, আঘাত করছো। মা একটা আঘাত কোনো পুরুষের কলিজায় লাগলে পুরুষটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটায় পড়ে যেত। ওই মায়ের কলিজায় 4,500 লাথি মারছো। তোমার গার্লফ্রেন্ডের কলিজায় তুমি লাথি মারো নাই, তোমার প্রেমিকার কলিজায় তুমি লাথি মারো নাই, পরের মেয়ের কলিজায় তুমি লাথি মারো নাই, মারছো তোমার মার কলিজার ভিতরে। ওই ছেলের জন্যে, ওই মেয়ের জন্যে মার সাথে তুই ব্যবহার করবা, এটা আমি মাইনা নিতে পারি না, আল্লাহও মাইনা নেবে না। বাপ মার সাথে খারাপ আচরণ করিয়া কেউ ভালো হইতে পারে না। আমরা যদিন মাদ্রাসায় পড়তাম, যখন ওস্তাদরা আমাদেরকে বলতেন বাবা দুনিয়াতে যদি টাকাওয়ালা হইতে চাও, সম্পদওয়ালা হইতে চাও, কোটিপতি হইতে চাও, বড় লোক হইতে চাও, তাহলে বাবা মায়ের দোয়ার বিকল্প কোনো পথ নাই। মুসলমান নবীর উম্মত, এ বাংলাদেশে যত বড় লোক দেখতে পাও, আমার নিজের চোখে দেখা যত বড় লোকের বাড়িতে গেছি, গিয়ে দেখি তার মা বেঁচে আছে, মায়ের ইজ্জত করে সম্মান করে, তার মা তার জন্য দোয়া করে, মা যেমনই হোক না কেন। আর বহুত দেখছি অনেক ব্যানওয়ালা দেখি তার মায়ের দইরা মারে, আছে না নাই? ও ব্যান তো দূরের কথা, কয়েকদিন পর ওর ব্যানও থাকবে না, ট্রাকের তলে পড়বে। মুসলমান যার ঘরের বউ ভালো হয়, বাপ্পার দোয়া থাকে, ও ভ্যান বেচছে, অটো কেনে, অটো বেচছে ট্রাক কেনে, ট্রাক বেচছে বাস কেনে, এটা আল্লাহ পাক ওর ভিতরে দান করিয়া দেয়। তাই সাবধান যুবক ভাই, বাপ মার সাথে খারাপ আচরণ করবা না। মা বাবা বেঁচে আছে কার কার একটু হাত জায়গায় দেখাবেন। মাশাআল্লাহ, আমার মা নাই। ও যুবক ভাই, এই বাপ মার সাথে খারাপ আচরণ করবা না। তুমি আজকে গিয়া মা তোমার মায়ের দিকে পাও দুইটা দইরা সালাম দিয়া যে মা 4,500 উপরে লাথি নাকি তোমার কলিজার ভিতরে মারছি মা, বলো মা এক একটা লাথির আঘাত নাকি অনেক কঠিন ছিল, খুব দুঃখ পাইতা। মা বলবানি এই আঘাতগুলো যখন তুমি পাইতা তখন তুমি কেমন করতা, কি করতা মা, সবাই কি দেখতো কি দেখতো না? ও মা যদি পেয়ে থাকো এই ব্যথাগুলা তুমি কোন দিন ভুইলা গেলা, দেখবি তোর মা কি উত্তর দেয়। এ যুবক, তাই সাবধান, বাবা মার মনে কষ্ট দিবা না। কারা কারাই ওয়াদা করতে পারবা একটু হাত জায়গায় দেখাও। মাশাআল্লাহ, আমিন। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, মায়ের প্রসবের কালে ওরে বুক বেসে যায় নয়ন জল রে, ও মা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিল্লা বলেন মারহাবা। হাতে পায়ে তেল মাই কামায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলেই করি, তবু না মারাক করিল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখি আমায় তাকে ভিজাতে, অসুখ হলে দেখি চায়া ওরে মায়ের রয়েছে মোর বিছনায় বৈশারে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবজ্জীবন
3-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। চিল্লা বলা যাবে কি মারহাবা। আল্লাহ পাক ইবলিসকে বললেন লানাতুল্লাহি আলাল ইবলিস। আল্লাহ পাক ইবলিসকে লানত দিয়ে দিলেন, আমি তোরে লানত দিলাম, দুনিয়ার মানুষ তোরে ভালো জানবে না, দুনিয়ার মানুষ তোরে খারাপ জানবে। ইবলিস ডাকবে, শয়তান ডাকবে, মালাউন ডাকবে। ইবলিস চিন্তায় পড়ে গেল, আমার তো জান্নাত হারাম হয়ে গেল, জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, আমি আর কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। কোন কারণ? বলে এই বনি আদমের কারণে যেহেতু আমি জাহান্নামী হইলাম, জান্নাত থেকে বের হইলাম, তাহলে আজকের থেকেও আমার শত্রু। তাহলে আমি জান্নাত থেকে বের হইলাম, আর ও যদি জান্নাতে ঢোকে না, ভালো দেখায় না, আমি এই বনি আদমকেও জান্নাতে ঢুকতে দিব না। কি করা যায়? মনে মনে চিন্তায় পড়ে গেলেন, কেমনে আল্লাহর কাছ থেকে এগুলা করা যায়। আল্লাহর দরবারে ইবলিস শয়তান ডাক দিলেন। আল্লাহ বলে কি ব্যাপার? বলে আমার কিছু কথা আছে। বলে কি কথা? বলে আমি আপনার কাছে আমার যেহেতু বিতাড়িত করে দিলেন, তাহলে আমি আপনার কাছে কিছু চাবো, আপনি কি আল্লাহ আমারে দিবেন? আল্লাহ পাক বলেন কি চাবি চা, আমি আল্লাহ তোরে দিয়ে দিব। আল্লাহ পাকের দরবারে ইবলিস শয়তান যখনই আল্লাহ পাক রাজি হলেন, ইবলিস শয়তান সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ পাক বললেন যা দিয়ে দিলাম। দেওয়ার পরে আল্লাহরে ডেকে ডেকে বলে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম আপনি কি জানেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি জানে? ও ইবলিস আল্লাহরে জিগাইতেছে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ পাক বলেন না আমি জানি না, কি জন্য নিছ? আল্লাহর দরবারে বলে ও আল্লাহ যেহেতু আমি এই বনি আদমের কারণে ধ্বংস হইলাম, এই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইলাম, জাহান্নামী হইলাম, আও আমার শত্রু হয়ে গেল, কেমনে জান্নাতে যায় আমিও দেখে ছাড়ব, ওরে জান্নাতে আমি যাইতে দিব না। আল্লাহ পাক বলে কোথায় নিবি? বলে জাহান্নামে নেব। বলে কেমনে? বলে আমি দুনিয়াতে ওর জন্য হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা খুইলা দিব, গুনাহ করবে আর জাহান্নামে যাবে। এ মুসলমান সত্য কথা বলেন, দুনিয়াতে যত গুনার রাস্তা, সমস্ত গুনার রাস্তায় কিন্তু মজা আছে। কি কথা কান না? গুনার রাস্তায় মজা না? সুদ খাইতে মজা, ঘুষ খাইতে মজা, জেনা করতে মজা, প্রেম করতে মজা, বেপর্দা করতে মজা, পর মেয়েদের সাথে কথা বলতে মজা, বেপর্দায় চলতে মজা, পর ছেলেদের সাথে কথা বলতে মজা, প্রেম করতে মজা, জেনা করতে মজা, কত আকাম কুকাম করতে মজা, 14ই ফেব্রুয়ারি পালন করতে আমাদের কত মজা। কথা কয় না? ঠিকই তো বাইরে না কি ওয়াজ করবো? এরা যদি ঘুমাই যায়, এরা আমি যদি ওয়াজ করতে থাকি, কোনোদিন ঘুমার না তাই কই গলার আওয়াজ গেল কই? কি যুবক রাগ করে চাইরি চা ওকে কথা কয় না? কথা ঠিক জিগজ্যাগ দিও মিয়া। এই জন্য গুনার কাজে খালি মজা। আল্লাহ পাকের দরবারে বললেন এই কথা। আল্লাহ পাক বলে তুই আমার বান্দারে জাহান্নামে নিবি গুনার কাজ করাইয়া, আমার কাছ থেকে ওয়াদা নিছু, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা দিলাম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর সাথে পাল্লা চলে না, পাল্লা দিয়ে কেউ পারে না। কামান পারে নাই, কামান পারে নাই, নমরুদ পারে নাই, উদ্বা পারে নাই, সাইবা পারে নাই, আবু জাহাল পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, কারুন পারে নাই, বখতে নসর পারে নাই। তোর মতন ইবলিসও আমি আল্লাহর সাথে পারবি না।
আল্লাহ পাক বলেন, আমি তুই যদি আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা খুইলা দাও, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করলাম আমি আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য হাজারো নয় লক্ষ কোটি প্রকারের নেকের রাস্তাগুলা খুইলা দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, মায়া করে কয় আল্লাহ পাক আপনার জন্য কোটি কোটি নেকের রাস্তা খুইলা দিবে। হইতে পারে আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা হইতে পারে। আল্লাহ বলে আমার বান্দা 1 সেকেন্ডে একটা আমল করবে, ওই 1 সেকেন্ডের আমলের বিনিময় আমি আমার বান্দার সব গুনাহ মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিব। মুসলমান নবীর উম্মত, 1 সেকেন্ডে কি আমল করা যায়? 1 সেকেন্ডে সুবহানাল্লাহ বলা যায়, আলহামদুলিল্লাহ বলা যায়, আল্লাহু আকবার বলা যায়, আল্লাহ শব্দটা বলা যায়। কত দাম আল্লাহ শব্দের শুইনা লাও। মুসলমান নবীর উম্মত, 1 সরের রূহ নিয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে রওনা। আল্লাহ পাক বলে দাঁড়াও ফেরেশতারা, কই যাও? বলে আল্লাহ জাহান্নামে যায়। বলে কোন কারণে? বলে এই লোকটা তো জাহান্নামী। বলে কি কাজ করছে? বলে আল্লাহ দুনিয়ায় কোনো ভালো কাম করে নাই, নামাজ কালাম পড়ে নাই, চুরি চামারি লুচ্ছামি বদমাশি করিয়া বেড়াইছে। আল্লাহ কত জাহান্নামী হবে, পশ্চিম দিকে ফিরে কোনোদিন পাসারও খায় নাই। আল্লাহ পাক চেহারার দিকে তাকাইয়া দেখে যে না, ও তো জাহান্নামী না, মায়াবী একটা চেহারা, ও তো জান্নাতি। আল্লাহ পাক বলে ফেরেশতারা, ও তো জাহান্নামী না, ও হলো জান্নাতি। আল্লাহর দরবারে ফেরেশতারা বলে আল্লাহ কেমনে হয়? আল্লাহ পাক বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা বুঝি, তোমরা তা জানো না, তোমরা তা বোঝো না। আওয়াজ দিয়া বলে ফেরেশতারা, তোমরা যদিও জানো এই বান্দা দুনিয়ার জমিনে কোনো ভালো কাম করে নাই, নামাজ কালাম পড়ে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, চুরি চামারি করিয়া বেড়াইছে, শুইনা লাও, গোপন ভেদ গোপন খবর শুইনা লাও। এই বান্দা একদিন মহা কঠিন বিপদে পড়িয়া, মহা সংকটে পড়িয়া, দুনিয়ার কোনো মানুষকে পাশে না পাইয়া অন্তরের গভীর থেকে আমি আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দিছিল। ওই দিনের ওই আল্লাহ ডাকটা শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে, আমি আল্লাহর সহ্য হয় নাই। ওই দিনের ওই এক আল্লাহ ডাকের বিনিময় আমি আল্লাহ আমার এই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান গো, ওই আল্লাহ তো মারা যায় নাই, ওই আল্লাহ তো কোথাও ভেঙেও যায় নাই, ওই আল্লাহ তো এখনো আছে। ওই আল্লাহ রে এখনো ওই জমানার মানুষ যদি এক আল্লাহ ডাক দিয়া, চোরা যদি এক আল্লাহ ডাক দিয়া যদি জান্নাত পাইতে পারে, আমরা তো লাকাদ কাররামনা বনি আদম, আমরা হলাম শ্রেষ্ঠ জাত। আসেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা। আমাদেরকে শুধু আল্লাহ দুনিয়া নয়, আমাদের স্বয়ং আল্লাহ তাআলাও মহব্বত করে। আমরা যদি আল্লাহরে অন্তর থেকে একবার আল্লাহ বইলে ডাক দিতে পারি, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? যদি পাইরা তাকে আল্লাহরে অন্তরের গভীর থেকে একবার ডাক দিয়ে আল্লাহরে খুশি কইরা দাও। সকলে বলি না আল্লাহ। নিরেগে বান্ধরে দুই নয়নের, নিরেগে বান্ধরে দুই নয়নে, বুইল নাম আল্লাহ রে, বলি না আল্লাহ। আরে বুইল নাম মাওলা রে, ওরে ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বিষণ ফেরে। একা একা সুন্নত নফলে দাঁড়াই, তখন আমাকে ওই কানা বুধুতে পড়ছি, এবার আর মনে নাই। মানে ওই রুকুতে যাই, ওই সময় মনে পড়ছে আওয়া কি এদি সূরা ফাতিহা পড়ি নেই,
এটা হয়, হুজুর না করলে কি? হ্যাঁ, এটা হলো বাস্তব কথা। কারণ শয়তানের হাত থেকে আপনাকে পিছিয়ে যদি শয়তান থাকে একটা, তাহলে আর আমাকে পিছিয়ে আছে কয়টা? 100টা। আমাকে পিছিয়ে কয়টা? 100টা। কারণ আমাকে উসিলায় হাজার হাজার মানুষ দিনের পথে আসে, হাজার হাজার মানুষ। এজন্য আমাকে পিছিয়ে 100টা লাগিয়ে রয়েছে, যে এই দিনে নষ্ট করতার লিয়েছে, তা সব নষ্ট। এই কথা কান্নাকা ঠিক না? এই যে দেখেন বাংলাদেশের ভিতরে কত পীর, দেখি পীরের অভাব আছে? খাজা বাবা পীর, বিভিন্ন পীর, আট্রসি পীর, চন্দ্রপাড়া পীর, এই সরমনাই পীর, সারসিনা পীর, যেই পীর ভণ্ড, এই পীরের দরবারে কিন্তু বাংলাদেশে হাজার হাজার মানুষ যায় না। হ্যাঁ, আমাকে আট্রসির পিসাবের কথাই আমরা বলি। যদি আট্রসির মুড়িতে কান থাকেন বেকারটা ধর হইয়েন না, আমি বদনাম কইতে আসি না। আচ্ছা, নবীর সুন্নত তার গালে নাই, এরা কি নবী স্বপ্নে দিকে ইয়ে কইতেছে তোর দাড়ি রেহা লাগবে না, তুই দাড়ি না রাখি পীর হয়ে যাবি? কিন্তু আমরা তো হাজার হাজার মানুষ তারা পীর মানতেছি না, যাইতেছি না, তারা পীর মানতেছে, তার দরবারে যাইতেছে, খিচুড়ি খাইতে আছে। ওরে খিচুড়ি রে কত দেশে করি না, খিচুড়ি মিচুড়ি আইতে আছে, তা খাইতে আছে, মাতের ঘরের বউরও লইয়ে যায়। ওই নে সত্য কথা যেটা। আমি ঢুকছি, আমি বাস্তবটা তো জানতাম না, শেষকালে সেদিনকে ঢুকলাম যে আসলে বাস্তব কিনা দেখি। ওদের ওখানে লেখা সেরেক মুক্ত টুক্ত এগুলো সবই লেখা আছে। ওই যে অন্যান্য বক্তারা তারা বলে যে ওখানে এগুলো নাই, তো ওগুলো সবই লেখা আছে, কিন্তু প্রকৃত বাস্তবে ওটার সাথে কোনো মিল নেই। বুঝতে পারলাম? আমি ঢুকছি, তা ঢোকার পরে আমার এবার কইতে আছে হুজুর ওই করেন, এই হাত জোর কইরা যান, হাত জোর কইরা। তারপরে যে আমার লগে যে আমার সফর সঙ্গী, ওকে আপনি চেনে নাকি না, আপনি কারে কি করেন? বই রয়েছে লেংটি করিয়া। তারপরে আমার পরিচয় দেওয়াতে আর কোনো কথা কয় নাই। তা দেখতেছি লোকজন ভিতরে ঢুকতেছে আর পিস বিলে বাইরে ইতে আছে, আজ সেবা করিয়া বাইরে ইতে আছে। হরে রামকৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ক্যা হুয়া টুসি, এই গিয়ে বাইরে ইতে আছে। আর আমি আমার সবার সঙ্গে হাকে বললাম যে তোরা আর যাস না, কারণ গেলে এই একটা দ্বন্দ্ব হইতে পারে। আমরা যদি হারা কইবিয়ানে জোর করি পিস বিলে বাইরে আমরা কম না পারবো না, দে মারামারি ঘুষি ঘুষি বাজাই গিয়া না হাসি যদি ফাটাই গিয়া আমরা তারকে পারবো আনে না, আর কোনো ই করলাম না, আজকালে বাইরে এলাম। আসলে এত সেরেক। আচ্ছা, নবীজির দরবার চাইতে কি এই দরবারটা বড় হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহর ঘরের মেম্বারের চাইতে কি ইনি বড় হয়ে গেছে? সেখানে সেদিকে যদি পাশা ঘুরেই দিয়া হোগা দিয়ে বই থাকতে পারেন, আইতে পারেন, ওখানে কি সমস্যা? এত ইজ্জত ভালো না, এত ইজ্জত দিতে গিয়ে একটা আল্লাহর নিচে নামাই ফেলাইও না। সেজদা দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহর কাছে দিতে হইবে, আর কারো কাছে মাথা নত করণ যাইবে না। এগুলো বাদ দিও, বললাম এমনি আর কি, এগুলো হয় বাংলাদেশে। এই জন্য আলেমের কথা বললাম যে একজন যদি ভালো হয়, করোনায় বিশ্বের কারণে হাজার হাজার দাড়ি কাটা যুবকরা যাই দাড়িওয়ালা হইয়া আসে, টুপি ছাড়া মানুষটা টুপিওয়ালা হইয়া আসে, হ্যাঁ ঠিক না, ল্যাংটা মানুষটা কাপড় চুপড় পরিয়ে আসে, এগুলা করোনায় যে হইতেছে। আর একখানে যাইয়া দাড়ি কাটতে আইতে আছে, এরপরে মুর্শিদ টিশিদ কি জানি বানাইয়া মনে ওঠায় না। হ্যাঁ, যে যেই দরবারে যায় ওই দরবারে গুণগান সে গায়, বুঝলেন? এজন্য আমি আর পর্যন্ত কোনো দরবারে যাইনি, এই নিজে নিজে একলা দৌড়াইতে আসি, আল্লাহ কোন দিকে দৌড় তোমার, কোন দিকে যাই ভেজালের মধ্যে পড়বো, আল্লাহ মাফ করুক। আল্লাহ আসেন, ইবলিস যে আমাদের শত্রু, কেমন শত্রু দেখেন, আমাদের জান্নাত থেকে আমাদেরকে বাইর করিয়ে দেশ। তাই আসেন, কোজানি রাখছিলাম কোন জায়গায় মনে আছে কি? আর ঘুমাইতে আছে একসের, বুঝলাম না কিছু, কি কষ্ট হইতে আছে? হ্যাঁ রে যুবক রে, মুরব্বীরা একটু সত্য কথা কইয়েন। আজকে আমারে নাই নিয়া যদি মমতাজ বেগম আইতো এখানে, সত্য কথা কবেন, এলান হইতো রাত 12টার পরে মমতাজ বেগম স্টেজে উঠবে, ফজরের আজানের সময় নামিয়ে যাইবে। যুবক কথা বাদ দিলাম, কোনো বুড়োরা কি 12টার আগে ঘুমাইতে? ও বুড়া এই দোকানে চা খাইতে, ওই দোকানে চা খাইতে, ওইনি যে খাড়াই থাকতো, ওইনি যে একটু আগদে বইতে, ওইনি যে একটু প্রস্তাব করতে, কি এই করে সময় কাটাইয়া এরপরে আইয়া সবার আগে সামনের কাতারে খাড়াইতো। বুড়ো তুমি সামনে কাকা, মমতাদের দেখতে হইবে না, বাস মোয়ার কয়দিন, রেহার আগে একটু মরার আগে একটু দেখেই যায়। কি মমতাজ কি এখানে জান্নাতের টিকিট দিতে আইছে? কি কথা ঠিক না? এই এলাকায় কি জায়গা দেওয়া যাইতো? এককালে হে সময় সারা রাত ফজর আজান পর্যন্ত জাগিয়ে থাকতে পারেন, মেয়া চিল্লেই ফাল্লাই ফাটাই সিরিয়ে লাইতে পারেন। আর মমতাদের ওখানে গেলেও গুণা, দেখলেও গুণা, বসলেও গুণা, শুনলেও গুণা। সেখানে আমাদের দেশের যুবক মুরব্বীদের অভাব হয় না। একজন হাক্কানি আলেমের চেহারার দিকে সুনজরে তাকাইলে ওই বান্দার জীবনের সগীরা গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দেই।
খালি চেদ্রাই গেলেন, জান্নাত একেবারে সোজা রাস্তা, একটু বাঁকায় ঢুকছেন ব্যাস সব বাতিল হয়ে গেল। তাই সোজা দৌড়ানোর চেষ্টা করেন, সোজা দৌড়ান। খালি হুজুর আনেন, কোন হুজুরের কণ্ঠ চেতা, হ্যাঁ কোন হুজুর ভাইরাল, হাজার হাজার মানুষ হয়, আমল দিয়ে গেছে কোন হুজুরে। আমার দেশে এটা বদভ্যাস, ভাইরাল বক্তা যেগুলোই আছে একটা আইয়া ওয়াজ করিয়া যায়, এর বদনাম ওর বদনাম খাই যাইবে, কেউ একটা আমল দিয়ে যাবে না। উচিত কি, আমার মাহফিলে যেহেতু লক্ষ লক্ষ তাওহীদি জনতা হয়, আমি যদি একটা আমল দিয়ে যাই, 20 জন লোক যদি এর থেকে আমলওয়ালা হয় তাহলে আমি কামিয়াব। এই কথা ঠিক না? আমল দেবে না, সর্বনাই কী করলো, সারসিনা কী করলো, মামুন সাহেব কী করলো, অমুকে কী করলো, তমুকে কী করলো, এই আবিজাবি কইয়া রাজনীতির বক্তব্য দিয়ে তামাম দুনিয়া নষ্ট করিয়া লাইছে। অথচ কিচ্ছু না, লাস্টে দিয়ে জিরো। লাস্টে কি? জিরো। মোর কথা কি কষ্ট পাইতে আছেন? চলবে ওয়াজ, থাকবেন? আচ্ছা আচ্ছা। তা আদম নবীর বাম পাজরে হাড্ডি দিয়া আল্লাহ তাআলা হাওয়ারে বানাইলেন। আদম নবী ঘুম ভাঙ্গার পরে তাকায় দেখে পুরুষ মানুষ, পাশে মহিলা। মহিলা দেখে আদম নবী হাত বাড়া দেয়, আল্লাহ পাক মাঝখান দিয়া বাধা দিয়া বলে, আদম বাধা, গায়ে হাত লাগাবা না, ধরবা না, ছুইবা না। আল্লাহর দরবারে আদম বলে, আল্লাহ কেন ধরবো না, কেন ছুইব না? আল্লাহ পাক বলে, আদম তোমার জন্য এখনো খাওয়া হালাল হয় নাই, আগে হালাল বানাও। আদম আওয়াজ দিয়ে আল্লাহ গো, কি করলে হালাল হবে, তাড়াতাড়ি হালাল বানাও। আল্লাহ পাক বলে, আদম রে যদি হাওয়ারে হালাল বানাইতে যাও তাহলে হাওয়ারে সবার আগে তোমার বিয়া করা লাগবে। বিয়া করলে হাওয়া হালাল, বিয়া না করলে হারাম। আমাদের দেশেও বিয়া করলে একটা মহিলা হালাল, আর বিয়া না করলে কি হয়? হারাম হয়। আমরা তো ভালোই, আমরা যারা বিয়ে করছি, আমরা মুরব্বীরা তো ভালোই বেঁচে গেছি। বর্তমানের যুবকেরা, মেয়েরা বিয়া করতে চায় না, এরা বিয়ার আগে ছেলে মেয়ে আগে পরিচিত হয়, প্রেম করে। এরা নিজেরা নিজেদেরকে বিয়ার আগে নিজেরা নিজেদেরকে হালাল বানাইয়া লয়। কথা ঠিক না? এই 14ই ফেব্রুয়ারি আসছে, কত ছেলে মেয়েরা হালাল প্রেম করবে। কথা কন না, আজকে না 14ই ফেব্রুয়ারি, ওই যুবকরা 14ই ফেব্রুয়ারি পালন করো না, কায়দা হয় নাই না, গিফট মনে হয় দিতেই পারে নাই, নইলে ওয়াজের ময়দানে আইবে খেয়াল। 14ই ফেব্রুয়ারি আমরা পালন করে বেড়াই। এই 14ই ফেব্রুয়ারি আসলে আমরা যারা প্রেম করে বেড়াও, ওরা মনে মনে কয়, হুজুর এটা তো হারাম না। আমরা বললাম কেমনে হারাম না? বলে, মাইয়া যেখানে রাজি আমিও যেখানে রাজি, সেখানে এটা আবার হারাম থাকে কেমনে? এটা তো হালাল প্রেম হইয়া যায়। এ বলেন তো, কোনো বেগানা নারীর সাথে কোনোদিন কি হালাল প্রেম হয়? হ্যাঁ, হালাল হয়, হালাল প্রেম করতে আছে। 14ই ফেব্রুয়ারি পাইছ, 14ই ফেব্রুয়ারি পাইয়া আমার কত মা বোনের ইজ্জত নষ্ট হয়ে যাবে, তার সতীত্ব নষ্ট হয়ে যাবে। কত যুবকেরা ফুসলা বাসলা মেয়েটার জীবন তছনছ কইরা দিবে। মা বনে তো জানে না, বোনের অল্প একটু আবেগের কারণে তার ইজ্জতটা নষ্ট হয়ে গেল। এবার অনেক মেয়েদের গর্ভপাত পর্যন্ত হয়ে যায়। আমরা দেখেছি ফেসবুক, ইন্টারনেট যারা চালাও, যুবক ভাই সত্য কথা বলবা, ফেসবুকের ভিতরে আমরা দেখতে পাইছি ডাস্টবিনের ভিতর থেকে কুকুরে মানুষের বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটা চলা করে। এরকম জিনিস তোমরা দেখছো কি? দেখো নাই? কি দেখছো না? তাহলে শুইনা লাও, এ যুবক ভাই গো, পর্দার অন্তরালের মাগো, এই 14ই ফেব্রুয়ারি পাওয়ার পর তোমরা উভয় আবেগের মুখে পড়িয়া সহবাসের মাধ্যমে একটা সন্তান গর্ভের ভিতরে গেল। ওই সন্তানটার জন্য কি তোমার মায়া নাই? তুমি লোকলজ্জার ভয়ে, তুমি মান সম্মানের ভয়ে হাসপাতালে গিয়া ওই বাচ্চাটারে নষ্ট করিয়া ফালাও, বাচ্চাটারে ফালাইয়া দাও, ডাস্টবিনে ফালাও, নদীর ভিতরে ফালাইয়া দাও। তুমি জানো না কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চা তোমাদের দুইজনের জন্য আল্লাহর আদালতে
আদালতে মামলা দায়ের করবে। আয় আল্লাহ, আমার কি দোষ ছিল? আমি তো নিষ্পাপ শিশু ছিলাম, আমারে কেন মাইরা ফালাইলো? আমারও তো দুনিয়ায় বাঁচার ইচ্ছা ছিল। এরকম যারা যারা করেছো আর করবা, সাবধান, মনে রাখবা তোমারও মেয়ে হবে, তোমারও বোন আছে, এগুলার দিকে লক্ষ্য রাইখা অপরের মেয়ের দিকে চোখ রাঙ্গায়া তাকাইও, নইলে কিন্তু তোমার হালতে অবস্থা হবে। ছোট্ট বাচ্চাটারে যখন তুমি মারিয়া ফেলাও মা, তোমার এই সামান্য আবেগের কারণে এই বাচ্চাটা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলবে, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি গো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে চিরে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মাগো আমায় পেটে নিলে, কলঙ্কের ভাই তুমি আমায় চুরে ফেলে দিলে। তোমার মাও করত যদি, তোমার মাও করত যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। কি কথা ঠিক না? তাই সাবধান, একটা নবজাতক সন্তানের জীবন তছনছ করে দিও না। ও যুবক ভাই সাবধান, প্রেম কোনোদিন হালাল হয় না। যদি হালাল করতে চাও তাহলে নিজের বউয়ের সাথে প্রেম করো, বিয়া কইরা বউ করো, বিয়া কইরা হালালভাবে প্রেম করো। এবার আমার একটা প্রশ্নের জবাব দেন, আল্লাহ পাক আমাদের দুনিয়ার জমিনে যত হালাল খাবার দিছে, এত হালাল খাবার দিছে, বলেন তো তামাম দুনিয়ার মানব জাতি সহ সকল কিছুতে মিলিয়েও যদি এই হালাল খাবার খায়, কিয়ামত পর্যন্ত খাইলেও কি শেষ করতে পারবে? হারাম কেন খাবো? কোন হারাম কেন আমার খাওয়া লাগবে? সকালবেলার সমস্ত পাক পাখালি প্রাণীগুলা সকালবেলা খালি পেটে বের হইয়া বিকালবেলা যদি ভরা পেটে বের করতে পারে, ভরা পেটে যদি আল্লাহ বাসায় আনতে পারে, তাহলে আপনি তো সামান্য মানব জাতি, আপনারে পারবে না কেন আল্লাহ? এজন্যই আপনার আর আমার পরীক্ষা, ওদের পরীক্ষা নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কারণ আপনার আমার ভিতরে বুঝার জন্য আল্লাহ পাক একটা মন দিয়ে দিছে। এই মনটার কারণে আপনার আমার হিসাব হবে। আপনি আমি তো সবই বুঝি কোনটা ভালো আর কোনটা খারাপ। কাল কিয়ামতের ময়দানে দাঁড়াই আল্লাহরে বলবেন, আল্লাহ শয়তানের দোকায় পড়িয়া করিয়া ফেলাইছি। শয়তান গিয়া সামনে দাঁড়াবে, আল্লাহ ওরে জিজ্ঞাসা করেন ও আমারে কোনো দিন দেখছে কিনা। আপনি বলবেন না দেখি নাই, তাহলেও সাক্কা মিথ্যা কথা কয়। আল্লাহর দরবারে আল্লাহ আবার বলবেন, আল্লাহ না বুঝা কইরা ফেলাইছি, ভুল হয়ে গেছে। আল্লাহ পাক বলবে, একটারে ডাক দিয়া বিয়ে করছো? বলে হ্যাঁ। কয় বাচ্চা হয়েছে কয়টা? কয় 10টা। ও কয় কি এতগুলো হয়েছে কেমনি? বুঝছো কেমনি? 10টাতে বাচ্চা হইবে, বিয়ে করলে বুঝছো কেমনি? কোন জায়গায় লাভ 10 টাকা বেশি হইবে সেটা বুঝছো, তামাম দুনিয়া বুঝছো ঘুরে ফিরিয়া। তুমি আমি আল্লাহটা বোঝো নাই, ফাও কথার জায়গা পাও না, লাইট দিয়ে জাহান্নামের চৌরাস্তে হালাইবে। এই কথা কান্নাকা ঠিক না? যুবক ভাই সাবধান। তাই এই 14ই ফেব্রুয়ারি যারা পালন করিয়া বেড়াও, এই 14ই ফেব্রুয়ারি যদি পালন করতে যাও, তাহলে মার সাথে করবা, বাবার সাথে করবা। মার জন্য একটা জায়নামাজ নিয়ে যাবা, এটা হলো ভালোবাসা। মার জন্য একটা জায়নামাজ নিয়ে দিবা, বাবার জন্য একটা কোরআন শরীফ নিয়ে যাবা। ছোট ভাই বোনের জন্য ইসলামিক বইগুলা নিয়ে দিবা, এটা তাদের উপহার। ওগুলা পড়লে জ্ঞান অর্জন হবে। তা না কইরা গরিব ঘরের ছেলে প্রেমিকারে গিফট দিতে গিয়া 14ই ফেব্রুয়ারি বাপ মার সাথে খারাপ ব্যবহার করিয়া ফেলায়। তোমরা মনে হয় জানো না যুবক ভাই, আমি জানি, তোমরাও জানো। মেয়েরা যত প্রেম করিয়া বেড়ায়, যত মাইয়েরা প্রেম করিয়া বেড়ায়, ওগুলা প্রেম না, প্রেম না, ওগুলো হলো পুরুষ মানুষের পকেট ফুতুর করা। এই কথা ঠিক না? পকেট ফুতুর করিয়া নাই। আমরা টাকা কামাই কে একটু সুখে থাকবো, শান্তি থাকবো, এই তো নাকি? আর মাইয়ের তো যে আমার পকেট ফুতুর করে, তাই হেটা দিয়ে আমি করবো। তুই কিসের প্রেমিকা রে? তুই যদি আমার পকেট আসো গা,
তুই যদি আবার পকেটে ফুতুর করো তা তুই এবার কিসের প্রেমিকা? তুই খরচ করবি, ঠিক না? টাহা কামাও, টাহা না কামাইয়া প্রেম ফিরি দিকে শেষ করে চাপড়া চাপড়া ভাঙি গেছে, এবার বিড়ি সিগারেট খাইয়ে সিগারেট খায়। উনি সিগারেট ধরায়, সিগারেট টাইনে ঠিকিয়া এখানে আগুন ধরে এবার পুড়িয়ে হালায়, আছে না? সিগারেট ধরে এখানে পড়ে আল্লাহ কাতুরা তো মাটির নিচেই নে পড়বো, তুই আগে আগে পড়া শুরু করিয়ে দিস। কি মনে করছো এই আগুন সহ্য করতে পারতে আসো? জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? হ্যাঁ, আরে দুনিয়ার আগুন জ্বালাইলে তুমি আলো হয়, অন্ধকারে আলো হয়, আলো। জাহান্নামের আগুনে আপনি আলো পাবেন না। জাহান্নামের আগুন আপনি মনে করেন কি দুনিয়ার আগুনে হ্যারিকেন দিয়ে জ্বালাইছি পুরো আলোকিত হয়ে গেছে, এটা কিন্তু জাহান্নামে হবে না। জাহান্নামের আগুন 3000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুনটা কীরকম হয়েছে বলে, আমাবস্যার রাত আর কি অন্ধকার, এর থেকে 1000 গুণ অন্ধকার হবে জাহান্নামের আগুন, এর জাহান্নামের গর্ত। আপনি কোন দিকে তাকায় দৌড় মারবেন? আপনি তো কিছুই দেখবেন না। যখন কিছু না দেখে দৌড় মারবেন, ওই জাহান্নামের ভিতরে আবার বিভিন্ন গর্ত আছে, এক একটা গর্তে কিছু সাপ আছে, কিছু গর্তে বিচ্ছু আছে, কিছু গর্তের ভিতরে গুই সাপ আছে, কিছু গর্তের ভিতরে কুমির আছে, কিছু গর্তের ভিতরে ক্যাকশিয়াল আছে। এক একটা গর্তের ভিতরে গিয়ে পড়বেন আর আপনারে কামড়াবে। এক একটা বিষের প্রতিক্রিয়া থাকবে 40 বছর করিয়া। কোন দিকে যাইবেন আপনি? হ্যাঁ, যাওয়ারই তো কায়দা নাই মিয়া। এই আমরা দেখছি একটা লোকের এই প্যাডের এইখানে যদি 3 কেজি একটা টিউমার হয়, ওই লোকটা কি আটতে পারে ঠিক মতো? হ্যাঁ, আর যদি 10 কেজি একটা টিউমার হয় কি করবে? দেখেন না রাস্তাঘাটে অনেক মাজারে দরবারে গেলে দেখেন না বড় একখান পাওলেই বই রয়েছে, আর ওনারও ক্ষমতা নাই, চলারও ক্ষমতা নাই। তা জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের গায়ের ভিতরে আল্লাহ একটা তিল দেবেন। তিলা ছিলেন তো? তিলা হয় না মানুষের গায়ে, কালা কালা তিলা বলে, এক একটা তিলা হবে ওহুদ পাহাড়ের মতো। তাহলে মনে করেন আপনার দেহটা হবে কিরকম? ওহুদ পাহাড়ের মতো যেটা তিলা হয়, আপনি যাবেন কো? চিন্তা করতেছি, ওইটা দৌড় মারবেন, পড়বেন এক কুয়ায়, সাপে কামড়াইবে। ওখানে বিষের প্রতিক্রিয়া সহ্য করতে না পারে আবার লাফ মারবেন, আবার দৌড় মারবেন, গিয়ে আর এক কুয়ার ভিতরে ভরবেন, ওখানে বিচ্ছুতে আঘাত করবে। আবার কোনটার দিকে যাবেন? দুনিয়ার আগুন সহ্য করা যায়, আখেরাতের আগুন কিন্তু 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা। এই কোনা দিয়ে আগুন লাগবে, পুরা শরীর ভস্ম হয়ে যাবে, পুরা শরীর। তাই সাবধান যুবক ভাইরা, যারা পকেট ফতুর করে এগুলোকে জীবন দিও না। টাকা কামাইয়া পকেট বড়, বাও পকেট ভরবা টাকা দিয়া, ডাইন পকেটে সুন্দরী মাইয়া বিশ্রাও। তো ডাইন পকেটে সুন্দরী মাইয়া কয়টা লাগবে? তোর নাইকা ইয়ে পকেটের মধ্যে হানবে। কি কথা, সত্য না মিথ্যা? টাকা নাই, টাকা না থাকলে টাকা আছে চেয়ার বাবা, টাকা আছে সম্মান বাবা, টাকা আছে মানিকটা তোমার থাকবে, টাকা থাকবে তো তোমার সব জায়গায় দাম আছে। টাকা নাই, তোমার কোথাও দাম নাই, তোমার ঘরের বোর্ডারও দাম নাই। এই কথা কও না, কথা ঠিক না? তাই আমি গাইয়ে থাকি, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। সত্য কথা না? টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। কথা কয় না? টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগ্না ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কি কথা ঠিক না যুবকরা? টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিকই না ভাই, তোমরা সবাই বলো। ও
ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না। সন্ধে সন্ধে সত্য কথাগুলো কইয়া দিলাম, সত্য না মিথ্যা? যে পকেট পুতুর করে ওই মাইয়া আমার জীবন সঙ্গী হইতে পারে না। এই করবা যুবকরা? হ্যাঁ করিও, বেশি বেশি করে প্রেম করবা। কেটে আসো আর প্রেম করো কেটে কেটে টাকা দিই। কেউ নাই, কেউ নাই বলে এখন যে মোবাইলে আছে কদিন বিয়েই করা লাগবে না, বুঝলেন? মোবাইলে এমন খাওয়া খাইছে, এহুদি খ্রিস্টানরা মোবাইল দিয়ে দিয়েছে, মুসলমান ছেলেরা ধরে ধরে জীবন জৈবন সব শেষ করে ফেলাইছে, বিয়ে করে বউ থাকে 3 মাস, সারবার আর থাকতে পারে না। কী হয়েছে? বউ স্বামী কি অতি সব আসামি, কিচ্ছু পারে না আর কিছু বোঝেও না, কামাই তো করতে জানে না। এই জন্য সাবধান, মোবাইল চালাও সাবধানে চালাইও, ঘুম নষ্ট করে মোবাইল চালাইও না, জীবন জীবন সব নষ্ট হয়ে যাবে। কারণ ঘুমে চেহারা সুন্দর থাকে, ঘুমে চোখের জ্যোতি ভালো রাখে, ঘুমে স্বাস্থ্য ভালো থাকে, ঘুমে জৈবন ঠিক রাখে, ঘুমে ব্রেনকে ঠিক রাখে। আর সেই ঘুমটাই যদি তুমি না ঘুমাও তো তোমার এগুলো ঠিক থাকবে কেমনে? কি কথা কর না কা? তোমারে মোবাইলে খাইছে যুবক, তোমারে মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কথা ঠিক না? রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় জায়গা আছে, মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা ঠিক না? না তো মোবাইল পাগল হইও না, নিজের জীবনটা একটু সাজাইও। আগের মানুষ দেখছি তারা খাইয়া লইয়া কত হৃষ্টপুষ্ট হইতো, আমাকে বর্তমানের ছেলেরা যতই খায় দেয় আরো হুগাইতে হুগাইতে যায়। কথা ঠিক না? তাই যুবক ভাই সাবধান, সামান্য গার্লফ্রেন্ডের জন্য 14 ফেব্রুয়ারি পাইয়া বাপ মার সাথে খারাপ ব্যবহার করিও না। এই মুসলমান আমরা এমন পরিস্থিতির শিকার হইয়া যাই, আমরা বাপ মার সাথে খারাপ ব্যবহার করি, টাকা চাই পয়সা চাই, বাপ মায় দিতে না পারলে বাপ মার সাথে খারাপ আচরণ করি। আমারে খাওয়াইতে পারবি না, দিতে পারবি না, তাহলে জন্ম দিছিলি কা? এই কথা মায়ের ডাক দিয়া বলে, সন্তান যখন মায়ের তুই কইরা কথা হয়, তুই আমার জন্ম দিছিলি কা? এই কথা যখন সন্তান মায়ের কয়, বলেন তো ওই মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায়? হ্যাঁ, ওই মা কষ্টের ঠেলায় আসমানের দিকে তাকায় না। কেন জানিস রে সন্তান? ওই মা মনে মনে কে আল্লাহ আসমানের দিকে না তাকাইলে না জানি আল্লাহ আমার সন্তানরে ধ্বংস করিয়া দেয়। ওদিক দিয়ে আল্লাহ ডাক দিয়া বলে, বান্দি তুই যদি আসমানের দিকে তাকাও তোর সন্তান আমি ধ্বংস করে দিব। আমার চোখে হাজারো দেখা আছে, আমার চোখে হাজারো দেখা আছে বাপমার বরদোয়া নে বাপমার বরদোয়া পাওয়া সন্তান, যেই সন্তানের উপরে বাপমার বরদোয়া লাগছে ওই সন্তান বলতে বাধ্য হইছে আমি কেন মরি না, মরার আগে বলতে বাধ্য আমি কেন মরি না, আমি মরলেই ভালো হয়, এত কষ্ট আমার আর সহ্য হয় না। বিতর্কতভাবে এমন রোগ আল্লাহ পাক দিয়া দেয় ওই সন্তান বলতে বাধ্য হয় আমি কেন মরি না, এত রোগ আমার সহ্য হয় না, আমি মরলে ভালো হয়। তাই সাবধান যুবক ভাই, কোনো পরনারীর জন্য 10 মাস 10 দিন যেই মা তোরে গর্বে রাখছে ওই মার কলিজার ভিতরে তুমি 4,500 উপরে লাথি মারছো, আঘাত করছো। মা একটা আঘাত কোনো পুরুষের কলিজায় লাগলে পুরুষটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটায় পড়ে যেত। ওই মায়ের কলিজায় 4,500 লাথি মারছো। তোমার গার্লফ্রেন্ডের কলিজায় তুমি লাথি মারো নাই, তোমার প্রেমিকার কলিজায় তুমি লাথি মারো নাই, পরের মেয়ের কলিজায় তুমি লাথি মারো নাই, মারছো তোমার মার কলিজার ভিতরে। ওই ছেলের জন্য ওই মেয়ের জন্য মার সাথে তুই ব্যবহার করবা, এটা আমি মাইনা নিতে পারি না, আল্লাহও মাইনা নেবে না। বাপ মার সাথে খারাপ আচরণ করিয়া কেউ ভালো হইতে পারে না। আমরা যদিন মাদ্রাসায় পড়তাম যখন ওস্তাদরা আমাদেরকে বলতেন বাবা
দুনিয়াতে যদি টাকাওয়ালা হইতে চাও, সম্পদওয়ালা হইতে চাও, কোটিপতি হইতে চাও, বড়লোক হইতে চাও, তাহলে বাবা মায়ের দোয়ার বিকল্প কোনো পথ নাই। মুসলমান নবীর উম্মত, এ বাংলাদেশে যত বড় লোক দেখতে পাও, আমার নিজের চোখে দেখা যত বড় লোকের বাড়িতে গেছি, গিয়ে দেখি তার মা বেঁচে আছে, মায়ের ইজ্জত করে সম্মান করে, তার মা তার জন্য দোয়া করে, মা যেমনই হোক না কেন। আর বহুত দেখছি অনেক ব্যানওয়ালা দেখি তার মায়ের দইরা মারে, আছে না নাই? ও ব্যান তো দূরের কথা, কয়েকদিন পর ওর ব্যানও থাকবে না, ট্রাকের তলে পড়বে। মুসলমান যার ঘরের বউ ভালো হয়, বাপ্পার দোয়া থাকে, ও ভ্যান বেচছে, অটো কেনে, অটো বেচছে ট্রাক কেনে, ট্রাক বেচছে বাস কেনে, এটা আল্লাহ পাক ওর ভিতরে দান করিয়া দেয়। তাই সাবধান যুবক ভাই, বাপ মার সাথে খারাপ আচরণ করবা না। মা বাবা বেঁচে আছে কার কার একটু হাত জায়গায় দেখাবেন। মাশাআল্লাহ, আমার মা নাই। ও যুবক ভাই, এই বাপ মার সাথে খারাপ আচরণ করবা না। তুমি আজকে গিয়া মা তোমার মায়ের জিগাইও, পাও দুইটা দইরা সালাম দিয়া, যে মা 4,500 উপরে লাথি নাকি তোমার কলিজার ভিতরে মারছি মা। বলো মা, এক একটা লাথির আঘাত নাকি অনেক কঠিন ছিল, খুব দুঃখ পাইতা। মা বলবানি, এই আঘাতগুলো যখন তুমি পাইতা তখন তুমি কেমন করতা, কি করতা মা? সবাই কি দেখতো কি দেখতো না? ও মা, যদি পেয়ে থাকো এই ব্যথাগুলা তুমি কোন দিন ভুইলা গেলা, দেখবি তোর মা কি উত্তর দেয়। এ যুবক, তাই সাবধান, বাবা মার মনে কষ্ট দিবা না। কারা কারাই ওয়াদা করতে পারবা, একটু হাত জায়গায় দেখাও। মাশাআল্লাহ, আমিন। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসবের কালে ওরে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিল্লা বলেন মারহাবা। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলেই করি। তবু না মারাক করিল, ভিজল গুয়ে মুতে, আমারে শুকুনায় রাখি আমায় তাকে ভিজাতে। অসুখ হলে দেখি চায়া, ওরে মায়ের রইছে মোর বিছনায় বৈশারে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-3-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিল্লা বলা যাবে কি মারহাবা? চলবে, চলান যাইবে না। অনেক রাইতেই গেছে। এত তেলের মেশিন, তেল দিয়ে সাজিয়ে দিয়েছেন, খালি ফাটফাট ফাটফাট চলতে আছে। এই গিয়া এটা হইলে আদম মেশিন। কি মেশিন? আদম মেশিন। এই যে আল্লাহ শুকরিয়া আদায় করেন না আপনারা। এই লাইটের ভাড়া দেওয়া লাগবে না? আগামীকাল মারামারি বাজবে যদি কোন ভাড়া দিব না, পুরো এলাকাও তো মামলা দেবে। এই কথা ঠিক না? ওই মাইক দেন, ওই মেশিন গরম হয়ে গেছে, দেখছেন ফ্যান চলতে আছে। হওয়ার পরের থেকে যে এই মুখটিতে যে মেশিন চালাইতে আছে, আজ পর্যন্ত কি গরম হয়েছে?
এই যে গরম হয় নাই, গরম করতে দেয় নাই আল্লাহ, সেই আল্লাহরে কি ভাড়া দিয়েছেন কোনো দিন? হ্যাঁ না, আলহামদুলিল্লাহ। কথাই কয় না, করে চাইয়ে থাকে, কয় কি কি কয়, কি কষ্ট হইতেছে সামনে গো? ও উঠতে যাইতেছেন তো, উঠতে যাইয়েন না, প্রস্তাব প্রস্তাবে ধরলে যাইয়েন, আবার জায়গায় ব্রেক করে দিয়েন না, কারণ অনেকের ব্রেক হইয়ে যায়, বুঝলেন? আমি ওই সেই বক্তা না যে আপনি উঠলে আপনার ধমক দিয়ে বসাই দেবো, কারণ অনেক বক্তারা আছে বেটা উঠছে প্রস্তাব করতে, বুড়ো মানুষ, ডায়াবেটিক্সের রোগ থাকতেই পারে, ঠিক ঠিক না? মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত বই রয়েছে, আমি তো 3 ফিট প্রস্তাব করছি, আপনি তো একবারও করেন নাই। আর এই হিসেবে বেটায় প্রধান বক্তা আইসে, বেটায় একটু উঠতে পারে না, উঠছে তারও বেটার দিছে, তো ঠেলায় বেটার পড়ে গেছে, সমস্যা না। আমার আল্লাহ, আমিও মানুষ আপনিও মানুষ, আমার ভিতরে যেই রোগটা আল্লাহ দিতে পারে আপনার ভিতরেও দিতে পারে, সমস্যা কি? আমার ডায়াবেটিস হইতে পারে, আপনারও হইতে পারে, তো সমস্যা হইতে পারে, তো বেটার 10 বেটা যাইতে সমস্যা কি? এই জন্য বললাম যদি কারো ধৈর্য থাকে মাঝে মাঝে যাইয়েন, আবার কাল বাড়ি চলে যাইয়েন না, কোন কি হুজুর খিচুড়ি থাকতে পারি। এই চট্টগ্রামের কথা মনে পড়ছে, এটা বলবো। হ্যাঁ, চট্টগ্রাম রওনা দিলাম, ভালো একটা গাড়ি ধরলাম মাহফিলের জন্য। আমি যেই সিটে বসলাম, আমার সিটের পাশে এক বুড়ো আর বুড়ি বসছে। বুড়া বুড়ি বসার পরে গাড়ি কিছুক্ষণ চালাবার পরে ওই বুড়ার একটু প্রকৃতির চাপ দিচ্ছে। প্রকৃতির চাপ বোঝেন তো, মানে একটু বাথরুমে ধরছে, ঠিক না? বাথরুমে ধরছে পরে এই বুড়া, আমি পটুয়াখালী থেকে রওনা দিছি। আমি পটুয়াখালীর থেকে আমি নিয়ত করছি আমি মাহফিল পর্যন্ত যাইয়া আমি বাথরুমটা সারতে পারবো, সেই পরিস্থিতি আমার আছে, সেইভাবে আমি রাখতে পারবো চাপিয়া। তুই এখন আমার যদি ওই পাতলা পায়খানা, এই পাতলা পায়খানা কি আমার কথা শুনবে? কবে তুই খালি গাড়িতে ওর, তোর সিট মাখাই ফেলাবো, এই কথা ঠিক না? ওই বেটার মনে এইরকমই কোনো পাতলা পায়খানা টাতলা পায়খানা ধরছে, একেবারে কঠিন না হইলে তার কেউ কয় না, লজ্জার কথা না। বেটায় লজ্জা শরম পালাইয়া ডাক দিলেন কন্ডাক্টর বাজান, বলে কি বলে, আমার তো একটু ধরছে, যদি গাড়িটা 5 মিনিট থামাও তাহলে আমিও সারলাম, তোমরা একটু চা পান খাইলা। কন্ট্রাক্টর ডাক দিয়ে কয় চাচা গাড়ি থামবে না, বলে কেন? কয় এটা তো গেট লক গাড়ি, এটা যে লক হয়েছে, লক আর খোলন যাইবে না। চাচাই কয় তুমি লকের কথা কও, আমার লক তো ঠিক নেই, খুললে যাইতে আছে। এই যে কইছে, ও তো আর কথা শোনে নাই, ও চলে গেল। ডাকলেন হেল্পারকে, হেল্পার বাজান বলে ও শয়তানে তো শোনে নাই, তুই কি শুনবি? বলে কি চাচা? বলে আমার একটু ধরছে, যদি একটু গাড়িটা থামাও তাহলে আমিও সারলাম, তোরাও একটু চা পান খাইলি। এই কথা কইছে। ও বেটা তো কইছে গেট লক। এই হেল্পারে কয় চাচা এটা তো ডাইরেক্ট গাড়ি। চাচাকে মোর তো হইছি ডাইরেক্ট বেটা, থামা গাড়িটা। চা থামাইল না, ড্রাইভারে ডাক দিয়েছে, ড্রাইভার হেল্পার আর কন্ডাক্টররা বোঝে আমি বুঝি না, চাচার কি কিছু করার আছে? চাচার কথা ওরা শুনে নাই, চাচাই কি অঙ্গ কথা শুনবে? আচ্ছা আমার এখন একটা প্রশ্ন, আসছেন তো ঠিক, এটা কিন্তু শিক্ষা, শিক্ষাগুলা। আচ্ছা এই বাথরুমের চাপটা এই চাচার না ধরে যদি ওই হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর এই 3 জনের ভিতরে কাউরে ধরতো তাহলে গাড়ি থামতো কি থামতো না? ওটা বাদ দেন। ওই চাচা যদি অবকরো আপন দাদা নানা চাচা খালা খালু বা শ্বশুর শাশুড়ি ফুবা ফাবু কিছু হইতে, অথবা কোনো বন্ধু বান্ধব বা বন্ধু বান্ধবের বাপ্পা হইতে, তাহলে গাড়ি থামাইতো কি থামাইতো না? তা বুড়ার কালে থামালি না খেয়া। এই জন্য চাচাই কয় তোরা যেহেতু আমারটা হনলি না, আমারও তো হনার টাইম নেই, আর আমি দেরিও তো করতে পারতে আসি না, ঠিক না? কাপড় জাগানোর আগে মনে করেন বইও ফাটাস করে গাড়ির মাঝখানে মারিয়ে দিয়েছে, পাতলা পায়খানা তো সিটে পিটে গেছে না, এদিক দিয়ে হেল্পার কন্ডাক্টর আইসে লাভাইতে এরকম করতে করতে বুড়ো মানুষ গাড়ি ধরতে গেছে কিনা, বুড়ো মানুষ গাড়ি ধরতে গেছে কিনা। এদিক দিয়ে ভালো মানুষ তো এখনও আছে, কয়েকজন টাকরা টাকরা যুবক করছে, আমিও ছিলাম, তো তাই দিয়ে ফিটে মতো পাল্লা দিয়ে এই বুড়াই খালি তো গাড়িতে পাও ধরে নাই, তোরা গাড়িটা থামাইলি না, থামাইলে কি এমন অসুবিধা হইতে আমরা ম্যানেজ করে নিতাম। এই কথা কইছে পরে হেলবারে ডাক দিয়ে কয় ভাই ওটা তো কোনো বড় সমস্যা না, বড় সমস্যা হইলে এই চাষা যে আগে দেশে গুছাপ করবে কিনা, তুই করবি কি কথা ঠিক রে, তুই আগে দিলি না ক্যামেরা রে। এই জন্য বললাম সমস্যা হইতে পারে, হ্যাঁ সমস্যা হইলে তো করিয়ে আসবেন। আল্লাহ আবার মারিয়ে ঠেড়ে দিয়ে না, মারিয়ে দেওয়ার আবার কিন্তু বদনাম আছে। আমাকে ওই পটুয়ালি বই এই বাজারে এক পুলিশই খারাইছে রাত 12টার সময়, 2টার সময় পুলিশ দাঁড়াইছে। তো ওই কিছু পোলাপান আছে ডিজে পার্টি, তারা গান টান বাজাইয়া নাচতে নাচতে আইতে আছে, পুলিশে দাঁড়াই চিন্তা করতে আছে আজকে এই কটারে ধর্ম অগদের কিছু মাল খামো।
এই চিন্তা করে খারাইছে ওই ডিজে পার্টির সামনে সামনে একটা পাগল আইতে আসলে এই পাগলের বদম বাটা ওই পাগলে কদ্দূর যাইতে আর খালি কইতে দে মারিয়া বেজাল ও পাগলে করছে কি ও পাগলে আইতে ডিজে পার্টিতে একটু দূরে পাগল আইতে পুলিশের গাড়ির সামনে আইয়া জোরে চিল্লেই কয় দে মারিয়া এই যে কইছে পুলিশের গাড়ি হালাই থুয়ে দৌড়ায় কদ্দূর দৌড়ে যাইতে যে পাগল হইনে দাঁড়াই রয়েছে আর পাগলে খারাই গেলে চিন্তা করতেছে ওকে পুলিশ দৌড়ায় কে এই পুলিশ ওই দিকতে দৌড়ে দেখে কিছু হইতে আছে না আইয়ে কয়েকখান পাশার উপরে বাড়িতে সেদিক দিয়ে পোলাফানগুলো এর মধ্যে আই বসে আইয়ে ধরছে কয় সারোয়ারে মারেন কে মারবো না করবো কত শেষ করে ফেলাইছিলাম আগো কে কি হয়েছে গাড়ির সামনে আইয়ে কয় দে মারিয়া দে মারিয়ে কি বোম মারে না গুল্লি মারে না বন্ধ করে কিনা মারে হাতে কইতে পারতে আসি না এর লিগে তুই দৌড়েছি তাহলে মারবো না কি আদর করবো কয় স্যার অত প্রত্যেক দিন কয় আমরা তো হারা দিন হলি আপনি তো আজকে একদিন হলেন তাই এই মাটি দেওয়ার পার্টি